রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা সদরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি ১১ বছর পার হলেও আলোর মুখ দেখেনি। এতে পৌর এলাকার ৬০,০০০ মানুষ নিরাপদ পানির সংকটে আছে। ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর মতবিরোধে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি থমকে আছে বলে অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরদের। বাঘাইছড়ির সংবাদদাতা সাকিব আল মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুটি পাকা ভবন, দুটি গভীর নলকূপ আর ৩.৫ কিলোমিটার পাইপলাইন বসানো। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের দৃশ্যমান কাজ এটুকুই। ১১ বছর আগে শুরু করেও প্রকল্পের সব কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান UM ট্রেডার্স। পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবহেলায় গুরুত্বপূর্ণ প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। পুরো কাজ আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়েই সন্দিহান তারা। এই সমস্যাটা আমরা যদি নিরসন না করি, পৌর এলাকায় যে পানির এখন যে সমস্যাটা তীব্র, যে পানির সুপ্রিয় পানির তীব্র অভাব, এটা আরো বেশি ঘনীভূত হবে। সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে আছে। আমার জানা নাই কেন পাবলিক হেলথ জনস্বাস্থ্য প্রকৌশল এই প্রকল্পটি বন্ধ করে রাখছে। এদিকে শুকনো মৌসুমে পাহাড়ের ছড়া ঝিরি শুকিয়ে পানির স্তর নিচে নেমে গেলেই সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয় পৌরসভা ও আশেপাশের এলাকায়। স্কুলে আমি গোসল করতে পারি না, শরীরে গাম বেশিটা পড়ে যায়। সকালে আইয়া বিকালে যাওয়া লাগে পানি লেগে, তারা আর কাজ আর করতে হয়। সকাল থেকে বসে রয়েছে, এখন থেকে পানি হয় না। এই মহিলারা দুনিয়ার ফারাফারি। কাজের থেকে আসছি, বাড়ি হলি বলতেছে পানি নেই, বাতাসে পানি নেই, এখন কি করব? সরকার যদি আমাদেরকে 2-3টা রিং টিউবওয়েল দিতে পুকুরের আশেপাশে আমরা বসাইতাম, আমাদের কিছুর কষ্টটা হলো লাঘব হইতো। এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জানান, পানি সংকট দূর করতে রাঙ্গামাটির 10 উপজেলায় গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা রুরাল পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিমের আওতায় বরকর উপজেলা সদরে আমরা ভূপরস্থ পানি শোধনাগার নির্মাণের কাজ অনেকাংশে এগিয়ে নিয়ে এসেছি। আশা করছি আমরা আগামী জুন মাসের মধ্যেই এই স্কিমটি আমরা চালু করতে সক্ষম হব। বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানুষের বিশুদ্ধ পানির চাহিদার কথা মাথায় রেখে ২০১১ সালে ৩,১০,০০,০০০ টাকার এই প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। মনিরা কাজুরি, ৭১।